হাই, আমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি। তো প্রায় সময় দেখা যায় আমরা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হোয়াটসঅ্যাপ ডিলিট করে ফেলি। ডিলিট করার পর কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে থাকা সমস্ত ডাটা ডিলিট হয়ে যায়। অনেকেই কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফাইল অনেকে শেয়ার করে থাকেন। আপনারা চান যে সেই ফাইলগুলো রিকভার করার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি সফটওয়্যার দেখাবো যে সফটওয়্যারটি দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া ডাটা সহজেই রিকভার করতে পারবেন। আর যে সফটওয়্যারটিতে আমরা কাজটা করবো, সফটওয়্যারটির নাম হচ্ছে টেনরশেয়ার ইউএলটি ডাটা হোয়াটসঅ্যাপ রিকভারি। খুবই পাওয়ারফুল একটি সফটওয়্যার। আমি নিজেও আমার হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ডাটা এই সফটওয়্যারটিতে রিকভার করি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে নেবেন আপনার ডিলিট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপের যে কোনো ডাটা কিভাবে এই সফটওয়্যারটিতে রিকভারি করবেন। সো ভিডিওটি কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি। ভিডিও শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি টেনরশেয়ার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসছি। তো আজকে সফটওয়্যারটির নাম কিন্তু টেনরশেয়ার ইউএলটি ডাটা হোয়াটসঅ্যাপ রিকভারি, এই যে নামটা দেখতে পাচ্ছেন। আর এই সফটওয়্যারটি আপনারা উইন্ডোজ এবং ম্যাকে ইনস্টল করতে পারবেন। এখানে কিন্তু দেয়া আছে ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ 11, 10, 8.187, উইন্ডোজ 7 থেকে 11 পর্যন্ত কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ম্যাকে তো অবশ্যই আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। তো যাই হোক, এখন আপনি জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে একটা ইএক্সি ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিলাম, তারপর কিন্তু আমাদের ডাউনলোড এখানে স্টার্ট হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, আমাদের কিন্তু ইএক্সি ফাইলটা ডাউনলোড হয়ে গেল। তারপর এখান থেকে যদি আমি একটু নিচে আসি, আমি আপনাদেরকে আরো কিছু ব্যাপার দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন মাল্টিপল ফর্মস ফর হোয়াটসঅ্যাপ রিকভারি। এখানে আপনারা অ্যান্ড্রয়েড থেকেও ডাটা রিকভারি করতে পারবেন হোয়াটসঅ্যাপের, তারপর আইওএস থেকেও করতে পারবেন, তারপর এখানে আইটিউন থেকেও কিন্তু করতে পারবেন। তারপর রিকভার অল ইউর হোয়াটসঅ্যাপ ফাইল ফ্রম এনি সিনারিও, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্টালি, তারপর সিস্টেম ব্রেকডাউন, ফ্যাক্টরি রিসেট, ভাইরাস অ্যাটাক, জেল ব্রেক, ব্রকেন স্ক্রিন। আপনারা যে কোনো সিনারিওতে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের ডাটাগুলো রিকভার করতে পারবেন। ইএক্সি ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার উপরে ডাউনলোড অপশনে চলে যাবেন। এখানে ইএক্সি ফাইলটা দেখতে পাবেন, জাস্ট এটাতে ডাবল ক্লিক করে আপনারা নেক্সট করে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো গাইস, আমি আমার কম্পিউটারে অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি, স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমি সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে নিব। সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর আমরা সবাই সেম একটি ইন্টারফেস পেয়ে যাব। খুবই লাইটওয়েট একটি সফটওয়্যার এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটি ইন্টারফেস এখানে দেয়া আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মোবাইল ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট করে নেওয়া। তো আমি আমার মোবাইল ফোনটি কানেক্ট করার জন্য এই যে ইউএসবি দিয়ে কানেক্ট করে নিচ্ছি। জাস্ট এখানে মোবাইলটা এখানে লাগিয়ে দিব। ওকে, এখানে অ্যাড করে দিলাম। তারপর এখানে আমাদেরকে অবশ্যই ফাইল ট্রান্সফার ক্লিক করে দিতে হবে। ফাইল ট্রান্সফারে ক্লিক করে দিলাম। তারপর আমাদের মোবাইল ফোনে আরো কিছু সেটিংস আছে, যেমন আমরা মোবাইলের উপরে সেটিংসে চলে যাব। তারপর এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা চলে যাব এডিশনাল সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশনটা অবশ্যই আপনারা এখান থেকে অন করে নেবেন। তারপর এখান থেকে আমরা একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং, এটা অবশ্যই আপনার মোবাইল ফোনে বা ডেভেলপার অপশনে গিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আমি এটাকে এনেবল করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের মোবাইল ফোনের সমস্ত কাজ শেষ। এখন আমি চলে যাব সফটওয়্যারটিতে। তো হোমে কিন্তু তিনটে অপশন রয়েছে, ডিভাইস, আইটিউনস, তারপরে স্ক্যান হিস্টোরি। তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপে ডাটা রিকভার করবো আমাদের মোবাইল ফোন থেকে, তাই আমরা চলে যাব ডিভাইসে যাওয়ার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড এবং আইওএস। তো আমি অবশ্যই অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, তাই অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিব। যদি আপনি অ্যাপেল ইউজ করে থাকেন তাহলে এখানে আইওএস এ ক্লিক করে দিবেন। আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইল ফোনের নামটা চলে আসছে রিয়েলমি। ওকে, তো আমি রিয়েলমি ফোন ইউজ করতেছি এবং এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটা পপআপ চলে আসবে, এখান থেকে অবশ্যই আমরা ওকেতে ক্লিক করে দিব। তারপর আরেকটা উইন্ডো চলে আসবে, এখানে কিন্তু সবকিছু দেখাই দিছে যে আপনি আপনার মোবাইল ফোনে কি কি কাজ করে নিতে হবে। তো আমি এখান থেকে ব্যাকআপ কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কাজ শুরু হয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাকআপ এন্ড আনইনস্টল হোয়াটসঅ্যাপ। প্রথমে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হবে, তারপর কিন্তু আমার মোবাইল ফোনটা রিসেট নেবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটা কিন্তু রিসেট নিয়ে নিছে অলরেডি, এবং এটা কিন্তু আবার আমার হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নেব আমার মোবাইল ফোনে। এখানে কিন্তু সমস্ত লেখাই দেওয়া আছে, ইউর ডিভাইস মে রিস্টার্ট, প্লিজ আনলক দ্য ডিভাইস আফটার রিস্টার্ট, প্লিজ কিপ দ্য ডিভাইস কানেক্টেড টু দ্য পিসি অ্যাট অল টাইমস। তারপর 2 নম্বর আছে ইন সাম কেসেস ইউ নিড টু রিস্টার্ট। তো আমাদের কাজটা হয়ে গেল, আমাদের মোবাইল ফোনটা কিন্তু রিস্টার্ট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ফলো দ্য স্টেপস টু এনেবল ইউএসবি ডিবাগিং টু কন্টিনিউ। তো আমি কিন্তু শুরুতেই দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ইউএসবি ডিবাগিং অপশনটা অন করে নেবেন। তো আমার মোবাইল ফোনটা কিন্তু অন হয়ে গেল। এখন আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আনলক করে নিচ্ছি মোবাইলটা। আনলক করে নেওয়ার পর এখান থেকে অবশ্যই আমরা ফাইল ট্রান্সফারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমার মোবাইল ফোনটা কিন্তু আবার কানেক্ট হয়ে গেছে কম্পিউটারের সাথে। তো
তো এখন হোয়াটসঅ্যাপটা ইনস্টল নিবে এবং আমাদের মোবাইল ফোনে একটি পারমিশন দিয়ে দিতে হবে। সমস্ত স্টেপগুলো কিন্তু এখানে এই সফটওয়্যারটি আপনাকে দেখাই দিবে। সো আপনার ভয়ের কিছু নেই, আপনি জাস্ট এখানে ইন্ট্রোডাকশনগুলো ফলো করে কিন্তু আপনার কাজটা করে নেবেন। তো আমার মোবাইল ফোনে একটা রিকোয়েস্ট চলে আসছে, এখান থেকে ব্যাকআপ মাই ডাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু এটা কাজ শুরু হয়ে যাবে। আপনার হোয়াটসঅ্যাপে যদি প্রচুর পরিমাণ ডাটা ডিলিট হয়ে থাকে তাহলে এখানে সময় একটু বেশি লাগবে। সো আপনাকে একটু কয়েক মিনিট অপেক্ষা করে নিতে হবে। তারপর দেখতে পাবেন যে অটোমেটিকলি কিন্তু এখানে কাজগুলো হয়ে যাবে। এখানে ব্যাকআপ হোয়াটসঅ্যাপ ডাটা, এখন কিন্তু ডাটাগুলো ব্যাকআপ হচ্ছে। তারপর আমাদের হোয়াটসঅ্যাপটা আবার ইনস্টল হয়ে যাবে। ওকে, তো সমস্ত ফাইলগুলো কিন্তু আমরা একটু পরেই পেয়ে যাব। অলরাইট গাইস, আমাদের ডাটাগুলো কিন্তু রিকভার শুরু হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন স্ক্যানিং দ্য ডাটা, প্লিজ ওয়েট। এখানে আপনাকে কয়েক মিনিট হয়তো অপেক্ষা করতে হবে। আপনার ডাটা যদি বেশি হয় তাহলে এখানে সময়টা একটু বেশি লাগবে। সো আপনারা একটু অপেক্ষা করে নেবেন। আর বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে মেসেজেস, ওয়ালপেপার, তারপর অ্যানিমেটেড অডিওস, ডকুমেন্টস, ইমেজেস, প্রোফাইল ফটো, স্টিকার্স, ভিডিওস, ভয়েস নোট, সমস্ত ফাইল কিন্তু আপনারা এই সফটওয়্যারটিতে রিকভার করতে পারবেন। আমার সমস্ত ফাইল রিকভার হয়ে গেছে এবং আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট চলে আসছে। এই দুইটা অ্যাকাউন্টেই কিন্তু ডিলিট হয়ে গেছিল আমার হোয়াটসঅ্যাপ থেকে, এবং তাদের সাথে কি কি চ্যাট হয়েছিল এবং কি কি ফাইল শেয়ার হয়েছিল সমস্ত ফাইল এখানে চলে আসছে। আপনারা একদম বাম পাশে খেয়াল করুন, এখানে প্রথমে রয়েছে মেসেজেস। এই যে সমস্ত মেসেজেস কিন্তু এখানে দেখা যাচ্ছে। এন্ড দেন রয়েছে অডিওস, আমি কিছু অডিওস ফাইল পাঠিয়েছিলাম তাদেরকে। তারপর এখানে রয়েছে ডকুমেন্টস কি কি পাঠিয়েছিলাম সেটাও চলে আসছে। এখানে চলে যাব ইমেজেসে যাওয়ার পর এই কি কি ইমেজ আমি সেন্ড করেছিলাম এবং কি কি ইমেজ উনি সেন্ড করেছিল সমস্ত ইমেজেস এখানে চলে আসবে। তো এখন আপনার কাজ হচ্ছে আপনি কোন কোন ফাইলগুলো রিকভার করবেন সেটা প্রথমে সিলেক্ট করে নেবেন। আপনার ইচ্ছে মতো কিন্তু এখান থেকে রিকভার করতে পারবেন যেটা ইচ্ছে। ওকে, তো আমি এখান থেকে কিছু ফাইল রিকভার করব। ধরুন এই ফটোটা রিকভার করব, এটা করব, তারপরে এটা করব। জাস্ট এক এক করে আমরা সিলেক্ট করে দিব যে আমরা কোনটা রিকভার করতে চাই। তারপর আমি চলে যাব অডিওজে যাওয়ার পর এখান থেকে এই অডিওসটা সিলেক্ট করে দিব। তারপর চলে যাব ডকুমেন্টসে, এখান থেকে এই তিনটা ডকুমেন্টস সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখন গাইস নিচে আমরা রিকভার একটা লেখা দেখতে পাচ্ছি, রিকভারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে ডেস্কটপে নিয়ে যাবে এবং ডেস্কটপের কোথায় আমরা এই ফাইলগুলো সেভ করব সেই লোকেশনটা দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, তাহলে আমাদের ডেস্কটপে সবগুলো ফাইল কিন্তু রিকভার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাকে ডেস্কটপে নিয়ে গেল এবং ফাইল লোকেশনটা দেখিয়ে দিচ্ছে যে কোথায় রিকভার হয়েছে। আমি যদি হোয়াটসঅ্যাপ অডিওতে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে অডিওটা চলে আসছে। তারপর এখান থেকে ব্যাক যাওয়ার পর যদি হোয়াটসঅ্যাপ ডকুমেন্টসে যাই, কি কি ডকুমেন্টস ছিল সবগুলা কিন্তু রিকভার হয়ে গেছে। এবং এখান থেকে আবার ব্যাক আসবো, এখান থেকে আমি চলে যাব হোয়াটসঅ্যাপ ইমেজেসে। এই যে দেখতে পাচ্ছেন তিনটে ইমেজ সিলেক্ট করেছিলাম, তিনটে ইমেজেসে কিন্তু চলে আসে। আমি এখান থেকে একটা ইমেজ ভিউ করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা প্রমাণটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া ইমেজটাও কিন্তু আমি রিকভার করে ফেললাম। মানে আপনি সমস্ত ধরনের ফাইল কিন্তু এই সফটওয়্যারটিতে রিকভার করতে পারবেন এবং কোন কোন ফাইলটা প্রয়োজন সেটা জাস্ট সিলেক্ট করে নিচ থেকে রিকভার ক্লিক করে দিলে কিন্তু আপনার ফাইলটা রিকভার হয়ে যাবে। আশা করি গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন আপনার হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া ডাটা এখন থেকে কিভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে রিকভার করবেন। যদি শিখতে পারেন বা আজকের ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।